যে এই জায়গাটা আসলে অধিকারের জায়গা থেকে রনি আমাদেরকে বলেছে, তার এখানে এই মসজিদ এবং মাদ্রাসা স্থাপন করেছে আপনাদের এই অঞ্চলকে নিয়ে সে অনেক ভাবে সত্যিকার অর্থে। আর এই যে এটি একটা বিশাল একটা আয়োজন, যে এই যে গ্রামের পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে সবাইকে নিয়ে যে একত্রে ইফতার করার এই যে মহৎ উদ্যোগ, এটিকে আমি মনে করি এটা চমৎকার একটা উদ্যোগ, এবং এই ধরনের উদ্যোগ আমাদের প্রত্যেকেরই নেওয়া উচিত আমি মনে করি। আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা তো আমাদের মতো এই ইফতার করি বা রোজা থাকি, সবাই করি, কিন্তু যখন একত্রে বসে আমরা করি এটি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধের জন্ম দেয়। আমরা মুসলমানরা কিন্তু ইসলাম ধর্মের মেইন স্পিরিটটাই এখানে, যে আমি শুধু খেয়ে ভালো থাকবো, আমার প্রতিবেশী ভালো থাকবে না, এটি না। এই জন্য আমরা যদি এই রমজানের সময় একত্রিত হতে পারি, একে অপরের সাথে কুশলাদি বিনিময় করি, একজনের সাথে যদি একটা খেজুরও শেয়ার করে খেতে পারি, এটি আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে এবং মানবিক জায়গা থেকে আমি মনে করি একটা চমৎকার জায়গা। এখানে আমাদের ঢাবি ফোরামের সাবেক সভাপতি এবং বর্তমান সভাপতি মহোদয়রা রয়েছেন। এই যে ঢাবি ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা এই যে দায়িত্ববোধ, সামাজিক দায়িত্বের জায়গা থেকে তারা সবসময়ই আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকে। শীতকালে কম্বল বিতরণ করেছে, কয়েকদিন আগেও দেখলাম যে রোজার ইফতার সামগ্রী থেকে শুরু করে খাদ্যদ্রব্য বিতরণ করেছে। এই ধরনের মহৎ উদ্যোগ সবসময় গ্রহণ করে চলেছে। আমি মনে করি যে এই ধরনের উদ্যোগ যারা যারা আছে, আমরা যারা মোটামুটি সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, সৃষ্টিকর্তা আমাদের একটু ভালো জায়গায় রেখেছেন, আমরা নিচের দিকে যেন তাকাই। যারা অর্থ কষ্ট বা অন্য কোনো কষ্টে আছে তাদের দিকে যদি আমরা একটু সুদৃষ্টি রাখি, এভাবেই তাদের সমাজটা এগিয়ে যাবে। আজকে আপনাদের কাছে আর্থিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা এবং সামাজিক যে অপরাধগুলো আছে, মাদক, এই কিশোর গ্যাং, চুরি ডাকাতি, এগুলোকে প্রতিহত করতে হলে আমাদেরকে সামাজিকভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অর্থাৎ সামাজিকভাবে আমাদেরকে সচেতন হতে হবে। চুরি ডাকাতি, মাদক, এই সমস্ত জায়গায় যারা ইনভলভ হয়, আমরা ইচ্ছা করলে সেগুলোকে প্রতিহত, পুলিশের স্বল্পতা আছে, আপনারা জানেন, লজিস্টিক্সের স্বল্পতা আছে, জনবলের স্বল্পতা আছে, আমাদের গাড়ি ঘোড়া অনেক রকম স্বল্পতা আছে। কিন্তু আমরা যদি সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলি, পুলিশকে যদি সহায়তা করি, পুলিশকে তথ্য দিয়ে যদি সহায়তা করি, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা পুলিশের পাশে তথ্য দিয়ে সহায়তা করুন। আমরা এই সমাজকে মাদক মুক্ত করতে, এই সমাজকে এই কিশোর গ্যাং মুক্ত করতে, এই সমাজ থেকে অন্যায়, অনিচার এবং বিভিন্ন এই সন্ত্রাসী কার্যক্রম মুক্ত করতে ইনশাল্লাহ আমরা পারবো। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়কে একটি কাজ দিয়েছেন, বলেছেন যে মাদক মুক্ত করতে হবে সমাজকে। আমাদের যিনি প্রতিমন্ত্রী মহোদয় আপনাদের জেলার, উনিও বলেছেন যে আমরা এই জেলাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, কিশোর গ্যাং মুক্ত করবো। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ।